তারপর বাকিটা পথ তার হেঁটেই গেল। হাত ধরে একসাথে চলা হয়নি হয়তো, কিন্তু তাদের খানিকটা পথের এই গল্পগুলো আগের মতো ভালোবাসাহীন নয়। ভালোবাসারা তাদের গল্পে স্বল্পে ঠাঁই পেতে চায়। সুজানা বাসায় পৌঁছে দেখলো সবাই ড্রয়িং রুমে বসে সাজিয়া বেগম আর রাশেদা বেগমের সাথে গল্প জুড়ে দিয়েছে। সুজানাকে ফিরতে দেখে সবাই দাঁড়িয়ে পড়ল। ঈদ মোবারক বলে কুশল বিনিময় আদান প্রদান শেষে সুজানা বলল, আমি খুব খুশি হয়েছি সবাই এসেছে বলে। তরি খড়ি কখন এলো? সুজানা অভিকের দিকে ফিরে তাকালো। অভিক মাথা দুলিয়ে তরির কথায় সম্মতি জানালো। সাজিয়া বেগম বললেন, সবাই বসো, আমি চাটা নিয়ে আসি। সাইফের সাথে সিজান আর রিসান প্রবেশ করলো। সুজানা বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, চলে এসেছি আপনারা এসেছেন শুনে। সুজানা আমতা আমতা করে বলল। কিন্তু অভিক সোফায় বসে পড়ে বলল, আমরা কোনো কিন্তু শুনতে আসিনি। অনাবিদ এসে সুজানার হাঁটু জড়িয়ে ধরল। সুজন আম্মু ভালো। সুজানা তাদের চুলে হাত বুলিয়ে হাসলো, নিচু হয়ে আদর করে দিল, বলল, তাই আপনাদের ঈদের ড্রেস তো সুন্দর হয়েছে, দুটো পুতুল। জিনিয়া বলল। আপু তুমি রেডি হয়ে নাও, আমরা বেরোবো। সুজানা বলল, আচ্ছা, আমার সাথে কথা বলি। ওকে। সাজিয়া বেগম চায়ে চিনি হয়েছে কিনা চেক করতে করতে সুজানাকে বললেন, হাত মুখ ধুয়ে নাও, ওরা যে ড্রেসটা দিয়েছে ওইটাই পরে নে, ওইটা না পরলে আবার অন্য কিছু মনে করবে। সুজানা মাথা নাড়ালো। সাজিয়া বেগম ট্রে হাতে তুলে নিলেন, বললেন, আর ওই রকম কিছুই জানতে চাইনি, সেটাই বলেছি সেটাই বলিস। আমি কি ছোট? কি বলতে হবে আমি জানি আম্মা। ঠিক আছে, রেডি হয়ে নে। সাজিয়া বেগম চায়ের ট্রে নিয়ে রান্নাঘর পার হতে যাবে তখনই অভিককে দেখতে পেল। সে এসে চায়ের ট্রে হাতে নিয়ে নিল, বলল, শুনতে চলে এসেছি কি সলা পরামর্শ চলছে, সুজানা যাচ্ছে? সাজিয়া বেগম হাসলেন, বললেন, হ্যাঁ। গুড, না গেলে কিন্তু সুজানারই লস। কিসের লস? সালামি পাবে না। সাজিয়া বেগম হেসে বললেন। হুম। অভিক সুজানার দিকে তাকালো, বলল, তাহলে রেডি হয়নি? সুজানা মাথা নাড়ালো, বলল, আপনি চা খান? সাজিয়া বেগম বললেন, ও মা, চা খাও না তো কি খাও? কফি? জানা ছিল না তো। অভিক বলল, খেয়ে বলেছে খায় না, যেটা যেখানে ভালো হতে পারে। করিমের আন্টি চা খুব ভালো বানায়, না খেলে তো লস খাবো, তাই না? সাজিয়া বেগম হেসে উঠলেন। সুজানাও হাসলো। কাকে কিভাবে বুঝ দিতে হয় তাতে একদম ওস্তাদ। সুজানা অভিকের দিয়ে সালোয়ার কামিজটা পরে নিল। ড্রেসটা মেরুন আর সোনালি রঙের, ওনার ভারী কাজ, কামিজের বুকে আর নিচে হাতের কাজ। সুজানার ভারী পছন্দ হয়েছে। মাস্টার মশাইয়ের পছন্দ আর তার অপছন্দ হবে না কভু। সে ওড়না দিয়ে মাথা ঢেকে খানিকটা সাজুগুজু করে ঘর থেকে বেরোতে যাবে তখনই জিনিয়া আর তরি চলে এলো। বলল, সুজানা মাথা নাড়ালো। সাজিয়া বেগম সবাইকে সালামি দিলেন। সবাই নিতে না চাইলেও জোর করে দিলেন। অনা আবিদ বকশিস পেয়ে সে কি খুশি। অভিককে বলল, সুজন আম্মু বকশিস দিচ্ছে। অভিক রিসান আর সিজানকে রুমালের ভেতরে করে বকশিস দিলেন। অভিক বলল, কি এগুলো? সামান্য বকসি, এইসব নিয়ে খুশি হয়ে নাও। তাই খুশি হয়ে নিয়েছে। অভিক তাই আর কিছু বলল না। তারপর সবাই একসাথে বেরিয়ে পড়ল। নবকুঠিরে পৌঁছতে গাড়ি থেকে নেমে সবাই সুজানাকে রেখে বাড়ির ভেতরে চলে গেল। জিনিয়া সবাইকে ডেকে বলল, বউ চলে এসেছে। বড় মামি, ছোট মামি, মিষ্টি নিয়ে আসো। আনিকা চলে গেল সুজানার কাছে। সালমা বেগমের পেছন পেছন আঞ্জুমা বেগম আর অভিকের ফুপি, মামি, খালামুনি সবাই গেল। সুজানাকে তখনও দরজার কাছে দাঁড় করিয়ে রেখেছে সবাই। সবার সাথে কুশল বিনিময় পর্ব শেষ হলো। সবার সাথে সুজানার পরিচয় করিয়ে দিলেন সালমা বেগম। প্রথম দেখা হওয়ায় সবাই মিষ্টি মুখ করিয়ে ঘরে নিয়ে এলো। আজিম সাহেব এসে বলল, সুজানা চলে এসেছে। সুজানা সালাম করতে উনি মাথায় হাত রেখে দোয়া করে দিয়ে বললেন, ঈদ মোবারক সুইটি। সুজানা হেসে বলল, ঈদ মোবারক আঙ্কেল। অভিক ফারদিন আজকাল কাজের কাজ করছে সব। গুড জব মিস্টার। অভিক মাথার পেছন চুলকে বলল। থ্যাঙ্কস বাবা। তারপরে দাদু এলেন, বললেন, আমার নাতবউ এসেছে। সুজানা ওনাকে সালাম করে বলল, ঈদ মোবারক দাদু। ঈদ মুবারক বোন আমার, তুমি ভালো আছো তো?
তোমার মা ভাই ভালো আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো। এই দেখো, আমার ভাইয়ের পছন্দ কত সুন্দর, যেমন পোশাক তেমন মানুষ। এ কথা শুনে ভরা মজলিসে সুজানা ভারী লজ্জা পেল। অভিক বলল। ওকে, আমি এখন ঘরে যাই, প্রচুর টায়ার্ড। সে চলে গেল। সুজানা সবার সাথে বসে কিছু সেমাই মিষ্টি খেলো। মামি আর খালামণিদের সাথে কথা বলতে অনেকটা সময় পার হয়ে গেল। আবিদ এসে বলল। সুজানা সবার দিকে তাকালো। অভিকের খালামণি বললেন যাও। সুজানা চলে গেল। অভিকের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ভেতরে উকি দিতে অভিকও উকি দিয়ে তাকালো। বলল। আমার ঘরে কি? সুজানা হাসলো, বলল। তাহলে চলে যাই। কি আজব, বলবেন এটা আমার ঘর, এটাও শিখিয়ে দিতে হবে? সুজানা মাথা নামিয়ে হাসলো। ঘরে ঢুকে পার্সটা বিছানায় রেখে বুকশেলফের কাছে গিয়ে বইগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখলো, বলল। আপনি মাসে কয়টা বই কিনেন? হিসেব থাকে না, যখন যেটা পাই। সুজানা একপাশে অনেকগুলো নতুন বই দেখলো, বলল। এগুলো নতুন কিনেছেন মনে হচ্ছে। আপনাকে নিয়ে পড়বো বলে কিনেছি। আপনি কখন আসছেন? বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলল। এই বইটার অর্ধেক আমার পড়া হয়েছে। অভিক তার পেছনে এসে দাঁড়ালো, বলল। আমার 3টে প্রশ্নের উত্তর দেয়া বাকি, মনে আছে? সুজানা বইয়ের পাতা থেকে চোখ তুলে ঘাড় ঘুরিয়ে তাকালো। হ্যাঁ, খুব মনে আছে। কয়টার উত্তর পারবেন? 3টার। সিরিয়াসলি? সুজানা মাথা দুলালো। শুধু এখন জানতে চাইবেন না। কেন? সুজানা বইটা দিয়ে মুখ ঢেকে হাসলো। অভিক বইয়ের অপর পাশে তার কপাল ঠেকিয়ে বলল। ঠিক আছে, আপনার সালামিটা নিন এবার। সুজানা বইটা ধীরে ধীরে নামালো। দেখলো একটা চকচকে 1000 টাকার নোট। নিন। সুজানা নিল, বলল। আম্মা দিয়েছে বলে শোধ নিচ্ছেন? অভিক অবাক চোখে তাকালো। কি আজব ব্যাপার, আমি আমার বউকে সালামি দেব না? যতই হবু হোক, আপনার আম্মা কি দিল সেটা তো আমি খুলেও দেখিনি, এখন দেখি। ওয়েট। অভিক তার পাঞ্জাবিটা নিল, পকেটে হাত ঢুকিয়ে রুমালটা বের করে সুজানার কাছে চলে এলো। রুমালের ভাঁজ খুলতেই দেখলো দুটো 500 টাকার নোট। তারপর রুমালে হাতের কাজ করা তোলা ফুল আর সুতো দিয়ে লেখা জামাই রাজা। অভিক হাসলো, সুজানাকে দেখিয়ে বলল। কি সুন্দর, এটা আমি খুব যত্নে রাখবো। আম্মা এটা রমজানে বসে বসে তুলেছে, আমি দেখতে চেয়েছিলাম, দেখাইনি। আম্মা করিমকে খুব ভালোবাসে। জরিনার মতো? সুজানার বই দিয়ে মুখটা আবারও ঢেকে নিল। বাইরে থেকে হাসাহাসির আওয়াজ ভেসে এলো। আনিকা বলল। আসা যাবে? সুজানা অপ্রস্তুত হয়ে অভিকের দিকে তাকালো। অভিক বলল। আসা যাবে না কেন? না মানে আমরা ভুল সময় টময়ে এসে পড়িনি তো। সব বাজে কথা। ওরা ঘরে ঢুকলো মিটিমিটি হেসে। সুজানা বলল। আপনারা হাসছেন কেন? এমনি এমনি। সিজানের বউ তানিয়া বলল। আনিকা সুজানাকে দেখিয়ে বলল। এইটা? সুজানা সালাম দিয়ে জড়িয়ে ধরলো কোলের বাবুকে দেখে বলল। বাবু তো ঘুম। তরিয়ার খড়ি বিছানায় উঠে বসলো অভিকের ফোন নিয়ে। অভিক বলল। ফোনের চার্জ শেষের দিকে। সবাই বিছানায় গিয়ে বসলো। সুজানা বইটা সেলফে রেখে তাদের সাথে বসলো। দরজা ঠেলে অনা আবিদ চলে এলো। সেন্টু গেঞ্জি গায়ে, গরমের কারণে এদের জামা কাপড় খুলে ছুঁড়ে ফেলেছে। দুজনে বিছানায় উঠে সুজানার পাশ ঘেঁষে বসলো। আনিকা সুজানাকে দেখিয়ে জানতে চাইল। কে এটা? সুজান, আর কি? টিচার, আর অভির বউ। সবাই একসাথে হেসে উঠল। অভিক বলল। এসব ট্রেনিং দেওয়া হয়ে গিয়েছে, ব্রাভো। জিনিয়া ও ড্রয়ার থেকে লুডো বোর্ড করে বলল। ব্রো, চলো লুডো খেলি। আমি, তুমি, ভাবি আর তোমার বউ। কি একটা অবস্থা, এখনো বউ হয়নি, বউ বউ শুরু করে দিয়েছো। বউ হয়ে গেলে তখন কি বলবে? জিনিয়া ঠিক করে হেসে বলল। স্ত্রী। সবাই আবারও হেসে উঠল। তানিয়া বাচ্চা নিয়ে বসে থাকলো। জিনিয়া কাগজে 1 2 3 4 লিখে লটারি দিল। 1 আর 2 এক পক্ষে থাকবে, 3 4 অন্য পক্ষে। লটারিতে সুজানা আনিকার সাথে পড়ল। অভিকার জিনিয়া অন্য পক্ষে। তরি ফোনে মনোযোগ রেখে বলল। ওকে। খেলা শুরু হলো। শুরুতেই স্বাভাবিক খেলে যাচ্ছিল সবাই। সুজানা সবগুটি ছক্কা দিয়ে উঠে গিয়েছে, অভিকের একটাও না। সে মন খারাপ করে বলল। এটা কোনো কথা? আনিকা বলল। আজকে তোরা হারবি, দেখে নিস। খেলার মাঝপথে জিনিয়ার গুটি কেটে দিল আনিকা। তারপর পরপর সুজানাও কেটে দিল। সে অভিককে বলল। ধ্যাত,
তুমি কোনো খেলাই পারো না। অভিক বলল। তুই খুব পারছিস, দেখতেই পাচ্ছি। একদম ওরকম বলবে না। আজ হারলে তোমার জন্য হারবো। আনিকা খিক খিক করে হেসে বলল। আহ, মাথা নষ্ট হয়ে গেল দুজনের। সুজানা, হারলে চলবে না। অভিক চুপচাপ খেলছে, তার হার জিত নিয়ে সমস্যা নেই, জিতলেও সে জিতবে, হারলেও সুজানা জিতবে, সমস্যা কোথায়, কই বাত নেই। তারপর ঘ্যাচাং করে সুজানা তার একটা পাকা গুটি কেটে দিল। অভিক হা করে তাকালো, বলল। হাউ সেলফিশ ইউ আর সুজানা, আমি আপনার একটা গুটি কাটিনি কিছুক্ষণ আগে। সুজানা বলল। কি? জিনিয়া বলল। কি? গুটি কাটুনি? বলেই ঠাস ঠাস অভিকের বাহুতে মেরে দিল। অভিক বলল। সুজানা, এটা কি করলেন? আপনার জন্য কতগুলো মার খেলাম। সুজানা হাসলো, বলল। আমি কি বলেছি আমার দিকে টানতে? জিনিয়া নাকি সুরে কেঁদে বলল। বউয়ের দিকে টানছে, অসভ্য ছেলে। তুমি আর একটা গুটিও সরাবে না। তোমার গুটি আমি চালবো।